স্বচ্ছ ভারত অভিযানে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল আগরতলা পুর নিগম। ভারতকে স্বচ্ছ ভারত হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশ জুড়ে আয়োজিত স্বচ্ছ ভারত অভিযানে দেশের অন্যান্য পুর নিগমের সাথে অংশগ্রহণ করেছিল আগরতলা পুর নিগমও। গোটা পুর নিগম এলাকাকে স্বচ্ছ রাখতে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিতে সংগঠিত করেছে এবং এখনও করে চলছে আগরতলা পুর নিগম। গত 11ই জানুয়ারি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বচ্ছ শহরের শিরোপা দখল করল আগরতলা। গত 11ই জানুয়ারি আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং অ্যাডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ। মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পুর নিগমের অ্যাডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ। এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেয়র বলেন, জনগণের উন্নয়নের বরাবরই কাজ করে চলেছে পুর নিগম। আগরতলা শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে সারা বছর ধরে বিভিন্নভাবে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হচ্ছে। 2018 সালে পুর নিগমের বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে আরও সচেতনভাবে কাজ করছেন সবাই। সেই কারণেই স্বচ্ছ ভারত অভিযানে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে আগরতলা পুর নিগম। তবে এই অভিযানে শহরে 50% জনগণ এখনও অংশগ্রহণ করেনি, তাই সকল শহরবাসীকে এই স্বচ্ছতা অভিযানে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছি। তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগরতলা শহরবাসী যখন খুশি, এটি আমাদের বড় পুরস্কার। সরকারি পুরস্কার তো আসবেই, নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ, অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে। আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময়। তো আমাদের সবটাতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি, যেটা আগরতলা শহরবাসী বিগত 25-30 বছর কোনোদিন ভাবেনি, দেখেনি না। তো আমাদের স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আমাদের কর্পোরেটররা যেমন দায়িত্ব নিয়ে কাজ করছেন, জোনাল চেয়ারম্যানরা এবং এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার, রিজনাল কমিশনার সহ সমস্ত জোনালের যারা অফিসাররা আছেন, যারা আমার কর্মচারী বন্ধুরা, বিশেষ করে সাফাই কর্মীরা, তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি। আমি এই কারণে সমস্ত কর্মচারীদেরও আমি আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আনন্দ দিনে এরা পরিতাপে এবং দুঃখের বিষয়েও এই স্বচ্ছতার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে কালেকশন, গার্বেজ কালেকশন, ডোর টু ডোর কালেকশনের মধ্যে 50% শহরবাসী এখনো অংশগ্রহণ করেননি। যদি এটা করতো আমাদের কাজটা আরও সুন্দর হতো। আমরা একদম মানে সারা ভারতবর্ষের মধ্যে আমি বলবো যে আমরা আমাদের জনগণের জন্য একটা সহযোগিতা পাই, আমরাই 1 নম্বর থাকবো, আমাদের পরে নাম্বার শুরু হবে অন্যদের। সেই ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আমি বলবো যে যাদের টাকা দিয়ে, আমাদের নাগরিকদের টাকা দিয়ে কিন্তু আমরা উন্নয়নের কাজ করি। আমরা দেখেছি 51% মাত্র ট্যাক্স প্রদান করে, বাকিটা করে না। কিন্তু আমরা 100% সার্ভিস দিচ্ছি। সেক্ষেত্রে ট্যাক্সও যদি আমাদের করদাতারা যদি আমাদের সহযোগিতা করেন স্বচ্ছতার ক্ষেত্রে এবং কর দেওয়ার ক্ষেত্রে, আমাদের আগরতলা শহরকে আর নতুনভাবে আমরা সাজাতে পারবো। আগরতলা পুর নিগমের উদ্যোগে আগামী দিনেও শহর জুড়ে স্বচ্ছ ভারত অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।